আসসালামু আলাইকুম। টেকনো টাস্কের পক্ষ থেকে আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যামটাসিয়ার মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করতে হয় এর বেসিক কিছু ধারণা নিব। এই জন্য আমরা ক্যামটাসিয়া 2019 সফটওয়্যারটি ব্যবহার করব। ক্যামটাসিয়া 2019 সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখাই দিব। আজকে আমরা এর পরিচিতি জানব। চলুন দেখে নেওয়া যাক। শুরুতে আমরা ক্যামটাসিয়া 2019টি ওপেন করছি। ক্যামটাসিয়া 2019 ওপেন করার সাথে সাথে একটি পপআপ মেনু শো হবে। এই পপআপ মেনুতে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন। একটি হলো নিউ প্রজেক্ট, একটি হলো নিউ রেকর্ডিং, একটি হলো ওপেন প্রজেক্ট। আপনারা যেহেতু নতুন তাই নিউ প্রজেক্ট দিয়ে শুরু করবেন এবং এরপরে আপনারা যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, ফাইলটি সেভ করে রাখতে পারবেন প্রজেক্ট ফাইল, তখন ওই সেভকৃত ফাইলটি ওপেন প্রজেক্টের মাধ্যমে ওপেন করবেন। আমরা শুরুতে নিউ প্রজেক্ট নিয়েই দেখাচ্ছি। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। দেখুন ক্যামটাসিয়া 2019-এর প্রোগ্রামটি রান হয়ে গিয়েছে। এখন আমরা এই ক্যামটাসিয়া 2019-এর বেসিক কিছু ধারণা নিব। শুরুতে আপনারা একটি বিশাল কালো অংশ দেখতে পাচ্ছেন। এইটা হলো প্রজেক্টর বা ডিসপ্লে বলতে পারেন। আপনি যেখানে ভিডিও দেখে এডিট করবেন সেই ভিডিও এখানে শো করবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে মিডিয়া বিন। মিডিয়া বিন এখানে আপনি আপনার ভিডিওগুলো ইম্পোর্ট করতে পারবেন। ভিডিও, ছবি, টেক্সট এখানে ইম্পোর্ট করতে পারবেন। এবং সর্বনিচে দেখতে পাচ্ছেন একটি টাইমলাইন এবং উপরে দেখতে পাচ্ছেন একটি মেনু বার। ফাইল, এডিট, মডিফাই, ভিউ এগুলোকে আমরা মেনু বার বলে থাকি। তো শুরুতে আমরা একটি প্রজেক্ট নিই। শুরুতে একটি আমরা ভিডিও ফাইল নিয়ে আসি এডিট করার জন্য। সেই ক্ষেত্রে আমাদেরকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করতে হবে। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা খুব সহজেই ওপেন করতে পারবেন। আমি এখানে এই ভিডিওটি ওপেন করছি। দেখুন আমাদের মিডিয়া বিনে এই ভিডিওটি অ্যাড হয়ে গিয়েছে। আমরা এই ফাইলটি ড্র্যাগ করে নিচের টাইমলাইনে নিয়ে আসব। নিচের টাইমলাইনে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমরা ইচ্ছা করলে এখান থেকে প্লে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচটি প্লে হচ্ছে। তো আমরা কিভাবে এটা এডিট করব এবং শিখব। শুরুতে আপনাকে 2-3টা জিনিস জানতে হবে। দেখুন ভিডিও এডিট করার ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কাট করা, পেস্ট করা, এগুলো যে যত ভালো কাট পেস্ট করতে পারবে সে তত এখানে দক্ষ হতে পারবে। এখানে কয়েকটা ট্র্যাক থাকবে। আপনি এখানে ইচ্ছে করলে আরও ট্র্যাক রাইট সাইডে ক্লিক করে ট্র্যাক ইনসার্ট করতে পারবেন। দেখুন 1, 2, 3 আপনি ইচ্ছা করলে এই ট্র্যাকটা নিচেও নামাতে পারেন, আবার ইচ্ছা করলে ওপরেও উঠাইতে পারেন। এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করবেন। তো আমি এখানে আমার ভিডিও ফুটেজটি 2 নম্বর ট্র্যাকে রাখছি। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। দেখুন আমি এখানে একটা ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে এসেছি যেটা ডিউরেশন হলো 2-3 মিনিট। ওকে, এই 3 মিনিটের ভিডিও ডিউরেশনটা আমি ধরুন পারফেক্টলি 3 মিনিটেই কেটে ফেলতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা জুম বারে একটু কম বেশি করে নেবেন যেন আপনি বুঝতে সুবিধা হয়। দেন নিচের এই হরিজন্টাল বারটা ধরে টেনে নিয়ে আসবেন এবং নিচে দেখতে পাবেন 3 মিনিট কোথায় শেষ হয়েছে। দেখুন আমি জাস্ট 3 মিনিটে ভিডিওটা কেটে দেব। এই কারণে আমি ভিডিও ফুটেজের উপরে ক্লিক করছি। কিবোর্ড থেকে এস প্রেস করে অথবা এখান থেকে স্প্লিট করতে পারি। আমি এখানে কিবোর্ড থেকে প্রেস করে অথবা স্প্লিট করে দিচ্ছি। দেখুন আমার ভিডিওটি অংশ কেটে গিয়েছে। আপনি এই ভিডিওটি যখন যেখানে ইচ্ছে লাগাইতে পারবেন, সামনে, পিছনে, উপরে, নিচে, হ্যাঁ এটা লাগাইতে পারবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা থেকে আপনি অডিও কিভাবে সেপারেট করবেন এই জন্য আপনাকে রাইট সাইডে ক্লিক করে আপনার ট্র্যাকের রাইট সাইডে ক্লিক করে
সেপারেট অডিও অ্যান্ড ভিডিও লেখাটা দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার অডিওটি সেপারেট হয়ে গিয়েছে। এটা আপনার অডিও ফাইল, এটা ভিডিও ফাইল। আমি এই অডিওটা নিচে নামায় দিচ্ছি। দেখুন ভিডিও ফাইলটা উপরে রয়েছে, অডিও ফাইলটা এখানে রয়েছে। আমি যদি এটার দিকে সরায় দেই, আমি যদি এখন প্লে দেই, ভিডিও আছে কিন্তু কোনো অডিও নেই। আবার যদি আমি এখান থেকে প্লে দিই, দেখবেন অডিও আছে, ভিডিও অ্যাডজাস্ট নাই। তার মানে হলো ভিডিও থেকে আমাদের অডিওটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই কারণে আমরা যেটা যতটুকু কাটবো, অডিওটাও অতটুকুই কেটে নিব। আজকে আমরা যা শিখলাম সেটা হলো ক্যামটাসিয়ায় কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয় এবং ভিডিও কেটে ফেলতে হয়। এবং আপনাদেরকে এখানে আরও একটা জিনিস শেখাবো, সেটা হলো কীভাবে ভিডিওটা এক্সপোর্ট করবেন। দেখুন আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করছি, দেন এখানে লোকাল ফাইল নামে একটি অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করছি। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফাইলটি এক্সপোর্ট করতে পারবেন। এক্ষেত্রে আমি MP4 720 দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। প্রজেক্টের একটা নাম চাচ্ছে, নামটা আপনি দিবেন, আমি আপনার ইচ্ছা মতো আপনি নাম দিবেন। আমি এখানে টেস্ট দিয়ে একটা নাম দিচ্ছি এবং ফাইলটা আমি কোথায় সেভ করব সেটা দিচ্ছি। আমার ভিডিও ফাইলটা আমি আমার চ্যানেলের একটা পেজে সেট করব, মেকিং ভিডিও ফাইল। আমি এখানে ক্যামটাসিয়া টেস্ট ফাইলটি সেভ করে দিলাম। দেন ফিনিশে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি রেন্ডার হওয়া শুরু করবে। আপনাদের মনে রাখতে হবে ভিডিও রেন্ডার হইতে একটু সময় নেয়। ধন্যবাদ সবাইকে।